পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে, নিয়ে বিস্তারিত জানবো। কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, একটু জানাবেন, মুখ্যমন্ত্রীর শপথের পরই বেশ কয়েকজন মন্ত্রী শপথ নিয়েছেন, কেমন হলো মন্ত্রী পরিষদ? সাধারণ মানুষ কি বলছে? দেখুন, এটা আংশিক মন্ত্রী পরিষদ, কারণ হচ্ছে এখনো পর্যন্ত তাদের দপ্তর বন্টন হয়নি। প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে, বাকি যারা মন্ত্রীর শপথ নিয়েছেন তাদের কিন্তু এখনো দপ্তর বন্টন হয়নি। অর্থাৎ 5জন মন্ত্রী শপথ নিয়েছেন, কিন্তু তাদের দপ্তর এখনো বন্টন হয়নি, কে কোন দপ্তরের মন্ত্রী। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিন্তু এই মন্ত্রিসভা কতজনের হবে সেটাও কিন্তু এখনো পরিষ্কার করেনি বিজেপি। হয়তো আগামী সোমবারেই পরিষ্কার হয়ে যাবে যে কতজনের মন্ত্র পরিষদ তারা গঠন করতে চলেছে। এক্ষেত্রে 5জন মন্ত্রী শপথ নিয়েছেন, কিন্তু একটা জিনিস হচ্ছে যে মহিলাদের অগ্রাধিকার, নারীদের অগ্রাধিকার দেওয়া। সেক্ষেত্রে অগ্নিমিত্রা পালকে রাখা হয়েছে এই 5জনের যে সদস্যের মধ্যে। তবে একটা জিনিস এখানে উল্লেখ করে রাখি, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতি ছিলেন, রাজ্য বিজেপির সভাপতি, এবং পরবর্তী সময় রাজ্য বিজেপির সভাপতি থেকে সরে যাওয়ার পর একটা মতানৈক্য তৈরি হয়েছিল দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখা গেল যে এই মতানৈক্য আর থাকলো না, কারণ শুভেন্দু অধিকারীকেও তার মন্ত্রী পরিষদের মধ্যে তিনি নিয়ে নিলেন। এছাড়া অন্যান্য যে বিরোধিতা ছিল, যে জায়গাগুলো ছিল বিজেপির মধ্যে, সেটা অনেকটা একত্রিত হয়ে গেল মনে হয় এই জয়ের কারণে। ইতিমধ্যে আরো একটা খবর জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার পরে তিনি কিন্তু আবার রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি জোড়াসাঁকোতে গেছেন, এবং তিনি জোড়াসাঁকোতে ঠাকুর বাড়িতে গিয়ে রবি ঠাকুরের যে স্মৃতির যে জায়গাগুলো সেগুলো দেখলেন, এবং রবি ঠাকুরের যে মাল্যদান করলেন, এবং সেখানে তিনি বললেন যে কোনো রকম সব যেটা রবি ঠাকুরের আদর্শে বাংলার যে রীতি কালচার সেটাকে বজায় রাখবে এই বিজেপি সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদ রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদর্শ সেটাকে বজায় রাখবেন। একই সঙ্গে যেটা হচ্ছে যে আপনাকে জানিয়ে রাখি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তার ভাইপো, তাদের দুজনকেই কলকাতা পুলিশ কিন্তু ইতিমধ্যেই তাদের যে সোশ্যাল মিডিয়া যে ফলো করা ছিল কলকাতা পুলিশের, সেই কলকাতা পুলিশের যে ফলো ছিল সেটাকে কিন্তু অলরেডি আনফলো করে দেওয়া হয়েছে। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের যে সাইট গুলো ছিল সেই সাইটগুলো থেকে তাকে সরিয়ে দেওয়া হলো এক কথায় বলতে গেলে। তবে এখানে কেন সরিয়ে দেওয়া হলো, কারণ মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে গেছেন, সেই কারণে কলকাতা পুলিশ কিন্তু ইতিমধ্যে সরিয়ে দিয়েছে। আর যেটা এখনো পর্যন্ত, অর্থাৎ নবান্নে যে সচিবালয় ছিল সেই সচিবালয় শুভেন্দু অধিকারী যাচ্ছেন না। তিনি এখনো পর্যন্ত যেটা এখানে যে আহ, এখানে যে বিধান পরিষদ রয়েছে সেখানে, অর্থাৎ এখানে তিনি রাইটার্সে তিনি নতুন করে মন্ত্রী পরিষদ যেটা হবে সেই মন্ত্রী পরিষদ সেখানেই করবেন বলে, সচিবালয় করবেন বলে বিজেপি সূত্রে খবর। অন্যদিকে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আর নতুন করে নবান্নে যেতে চাইছেন না। তিনি এখানেই চাইছেন যে এই সচিবালয়ে তিনি রাইটার্স বিল্ডিং এ তিনি সচিবালয়ের যে কাজকর্ম সেটা করবেন বলে জানিয়েছেন। এবং নতুন করে এ নিয়ে কিছুটা বিতর্কের সূত্রপাত হলেও একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী চাইছেন না নবান্নে যেতে। তার যে বিতর্কিত বিষয়গুলো সেগুলো অনেকটা বিতর্কিত এড়িয়ে অনেক গেছে। বিষয় এবং এড়িয়ে যাচ্ছেন। দেবপ্রসাদ অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।